গল্পের শুরুতে একটি ব্রয়লার মুরগির খামারকে দেখানো হয়, যেখানে হাজার হাজার মুরগিদেরকে লালন পালন করা হতো। এই খামারে লিসা নামে একটি মুরগি ছিল, যে সবাইকে নিয়ে বারবার বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে পালানোর চেষ্টা করেছে, কিন্তু বাইরে ডক্টর তার কুকুরকে নিয়ে পাহারা দেওয়ার কারণে সে বারবার পালাতে গিয়ে ডক্টরের কাছে ধরা পড়ে যেত। পরের দিন সকালে খামারের মালিক মিস রবিন আসে ডিম সংগ্রহ করার জন্য। খামারে এসে সে দেখতে পায় 2 দিন ধরে একটি মুরগি কোন রকম ডিম দিচ্ছে না, তাই সে মুরগিকে ধরে নিয়ে যায়। আসলে ডিম উৎপন্ন করার জন্য এই মুরগিদেরকে লালন পালন করা হতো। কোন মুরগি ডিম না দিলে এই খামারের মালিক তাকে ধরে নিয়ে মেরে খেয়ে ফেলতো। এজন্যই লিসা বারবার সবাইকে নিয়ে পালাতে চাইতো। যাই হোক, এরপর লিসা মন খারাপ করে কাঁটাতারের কাছে দাঁড়িয়েছিল। তখনই সেখানে উঠতে উঠতে তাদের খামারে একটি মোরগ এসে পড়ে। এই মুরগিটির নাম রকি। কিছুক্ষণের ভিতরে সেই খামারে চিড়িয়াখানার একটি গাড়ি চলে আসে রকিকে ধরার জন্য। তারপরে লিসা জানতে পারে রকি চিড়িয়াখানায় থেকে পালিয়ে এখানে চলে এসেছে। রকি লিসাকে বলে তাকে লুকাতে সাহায্য করতে। এরপরে যখন চিড়িয়াখানার মানুষ খামারের মালিককে নিয়ে খুঁজতে খুঁজতে খামারে চলে আসে, তখন লিসা রকিকে একটি গোপন জায়গাতে লুকিয়ে রাখে, যার কারণে চিড়িয়াখানার মানুষ রকিকে চারদিকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। তারপরে লিসা রকিকে খামারের সব মুরগিদের কাছে নিয়ে যায় আর তাকে বলে, যেহেতু আমি তোমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছি, তাই তুমি আমাদের উড়তে শেখাবে, যাতে আমরা উড়ে এইখান থেকে পালাতে পারি। প্রথমে রকি রাজি না হলেও লিসার অনেক রিকোয়েস্টের পরে রাজি হয়ে যায়। পরের দিন সকালে রকি সব মুরগিদেরকে ওরা শেখানোর প্র্যাকটিস করাতে থাকে। অনেক চেষ্টা করার পরেও রকি তাদেরকে ওরা শেখাতে পারে না, ব্রয়লার মুরগি বলে কথা। যাই হোক, সারাদিন তারা এতবার মাটিতে পড়ে গিয়েছিল। সন্ধ্যাবেলায় মুরগিগুলো অসুস্থ হয়ে ঘরে ফিরতে থাকে। কিছুক্ষণ পর লিসা দেখতে পায় মিসেস রবিন গাড়িতে করে বড় একটি যন্ত্র তাদের বাড়িতে নিয়ে আসে। আসলে এখন তারা মুরগির ডিমের ব্যবসা না করে মাংসের ব্যবসা করতে চাচ্ছিল। এইসব বুঝতে পেরে লিসা খুবই টেনশনে পড়ে যায়। পরের দিন সকালে আবারও মিসেস রবিন আসে খামারে, কিন্তু এইবার সে ডিম সংগ্রহ না করে মুরগিদের মাপ নিয়ে তাদেরকে প্রচুর পরিমাণে খেতে দিয়ে যায়, যাতে করে তারা তাড়াতাড়ি মোটা তাজা হয়। এইসব দেখে লিসা মিসেস রবিনের প্ল্যান বুঝে যায় আর সে খাবারগুলো ফেলে দিয়ে বলে, তোমরা এত বেশি খেও না, তোমরা যত বেশি খাবে তত তাড়াতাড়ি তোমাদের মৃত্যুর চান্স বেড়ে যাবে। এরপরে লিসা রকিকে দেখতে তার রুমে যায়, কিন্তু তখন সে দেখতে পায় রকি একটি পোস্টার রেখে সেখান থেকে পালিয়ে গিয়েছে। লিসা পোস্টারটা খুলে দেখতে পায় আসলে রকি উড়তে পারতো না, সার্কাসে একটি যন্ত্রের মাধ্যমে তাকে উড়ানো হতো। সব মুরগি যখন এইসব কথা জানতে পারে তখন তারা খুবই হতাশ হয়ে যায়, কারণ খামার থেকে পালানোর এটাই শেষ রাস্তা ছিল। এদিকে ডক্টর আর মিসেস রবিন মাংস কাটার সেই মেশিনটা সেট আপ করতে থাকে। সেট আপ হয়ে গেলেই তারা মুরগিদেরকে মেরে মাংস সংগ্রহ করবে। অন্যদিকে লিসার মাথায় একটি আইডিয়া আসে আর সে একটি প্লেন বানানোর কাজ শুরু করে দেয়। তারা কিছু ইঁদুরদেরকে ডিম দেয়, তার বদলে ইঁদুররা বাহির থেকে সব জিনিসপত্র তাদেরকে এনে দেয়, আর সেসব জিনিসপত্র দিয়ে তারা প্লেন বানানোর কাজ শুরু করে দেয়। কিছুক্ষণের ভিতরে ডক্টর মাংস কাটা মেশিনটা ঠিক করে ফেলে আর সেই মেশিনটা চেক করতে মুরগিদের ধরার জন্য খামারে চলে আসে। খামারে মুরগিদের প্লেন বানানোর কাজ দেখে ডক্টর খুবই হতবাক হয়ে যায়। তখন খামারে থাকা সব মুরগি মিলে ডক্টরকে বেঁধে ফেলে আর তাদের প্লেন আকাশে উড়ানোর জন্য বাহিরে নিয়ে আসে, কিন্তু মিসেস রবিন এসে লিসাকে ধরে ফেলে। তখনই সেখানে রকি চলে আসে আর মিস রবিনের হাত থেকে লিসাকে কোন রকম বাঁচিয়ে নেয়। এরপর তারা প্লেনে উঠে পড়ে। ফাইনালি তারা প্লেনটা উড়াতে সক্ষম হয়। তারপর দেখা যায় মুরগিগুলো তাদের জীবন বাঁচিয়ে একটি দ্বীপে বসবাস করতে শুরু করে। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সবার সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।